ভাবুন তো, আপনি একজন নতুন মা বা বাবা, আপনার কোল জুড়ে এসেছে একটা নতুন প্রাণ। কিন্তু প্রশ্ন একটাই, এই ছোট্ট শিশুর জন্য খাবার কিভাবে শুরু করবেন? কেমন খাবার দেবেন যাতে পুষ্টিও থাকে আর শিশুর পেটও ভরে যায়? একটা ভুল খাবারই হতে পারে শিশুর পেটের অসুখ, অ্যালার্জি বা এমনকি ভবিষ্যতে স্বাস্থ্যের বিপদেরও কারণ। ভয় লাগছে তো? লাগারই কথা। তাই আজকের এই ভিডিওতে আমি আনছি নরম খাবারের 10টি রেসিপি বাচ্চাদের প্রথম খাবারের জন্য। একদম ঘরোয়া, নিরাপদ আর চিকিৎসক পরামর্শ ভিত্তিক। আপনার শিশুর জন্য যেন প্রথম খাবার হয় আশীর্বাদ। দেখুন শেষ পর্যন্ত, কারণ 10 নম্বরের রেসিপিটি সবথেকে গুরুত্বপূর্ণ। চালের পাতলা ভাত। একবার এক মা আমাকে বলেছিলেন, আমি তো ভাতই খাই, আমার বাচ্চাও ভাত খাবে। কিন্তু কেমন ভাত? নতুন শিশুদের পরিপাকতন্ত্র এখনো দুর্বল। সাধারণ ভাত খেলে গ্যাস হতে পারে, পেট ফেঁপে যেতে পারে। তাহলে সমাধান কি? চালের পাতলা ভাত বা চালের মাড়। 1 মুঠো আতপ চাল ভালোভাবে ধুয়ে অর্ধেক লিটার জলে সেদ্ধ করে নিন। তারপর ভালো করে ছেঁকে পাতলা অংশটা বাচ্চাকে দিন। যেখানে চালের মাড় হালকা ও তরল। এবার চলুন একটু ঘন ও পুষ্টিকর কিছু দেখি। ডাল জল। অনেক বাবা মা বলেন, আমার বাচ্চা শক্তিশালী হবে, ডাল খাওয়াবো। কিন্তু সরাসরি ডাল নয়। ডালের চামড়া বা খোসা ছোটদের জন্য হজমযোগ্য নয়। এতে পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য পর্যন্ত হতে পারে। 1 চামচ মুগ ডাল ভালোভাবে ধুয়ে সিদ্ধ করুন। খোসামুক্ত ডাল থেকে শুধু পাতলা জলটা ছেঁকে নিন, শিশুকে দিন। এটি প্রোটিনের উৎস, হজমও সহায়ক। ডাল তো অনেক রকমের হয়, কিন্তু বাচ্চা তো গরম ভুনা খেতে আসেনি, তাই না? যখন প্রোটিন দেওয়া হলো, এবার চলুন একটা স্বাদযুক্ত এবং হালকা মিষ্টি রেসিপি দেখি। আপেলের পিউরি। আপেল ডাক্তারদের প্রিয় ফল, কিন্তু নতুন মায়েদের মাথায় ঘুরে, কাঁচা দেব, সিদ্ধ করব নাকি জুস বানাবো? কাঁচা আপেল হজম করা কঠিন, আর জুস দিলে ফাইবার নেই, যা কিন্তু খুবই দরকার। তাহলে কি করবেন? একটা আপেল নিন, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করুন। এরপর ভালো করে পিউরি করে বাচ্চাকে দিন। এতে ফাইবার, ভিটামিন ও স্বাদ সবই বজায় থাকে। ফল হলো। এবার চলুন একটু দুধের বিষয়ে দেখি, তবে বুকের দুধ নয়, সুজি খিচুড়ি। এক মা বলেছিলেন, আমার বাচ্চা ভাত খায় না, আমি কি দেব? সোজা ভাত বা ডাল না খেলে পুষ্টির ঘাটতি হয়, শিশু দুর্বল হতে থাকে। সুজি হালকা করে ভেজে সামান্য জল দিয়ে রান্না করে নিন। এরপর 1 চিমটে ঘি আর 1 ফোঁটা জিরা জল দিয়ে দিন। এটি স্বাদে ও পুষ্টিতে অনন্য। সুজি কিন্তু শুধু হালুয়া বানাতে নয়, বাচ্চাদেরও খাওয়ানো যায়। এবার একদম সিক্রেট রেসিপি, যেটা 95% নতুন মা জানেন না। কুমড়ো পিউরি। বাচ্চাদের ডায়েটে সবজি যোগ করা খুবই দরকার, কিন্তু প্রথম কোনটা? লাউ, আলু না কুমড়ো? অনেক সবজিতেই গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, কুমড়ো কিন্তু এর ব্যতিক্রম। কুমড়ো ছোট করে টুকরো করে সেদ্ধ করে পিউরি বানান। এতে বিটা ক্যারোটিন থাকে, চোখ ও ত্বকের জন্য খুবই উপকারী। আপনি হয়তো ভাবছেন, এত কিছু দিলাম, আর দই বা দুধ দেব না? এর পরের রেসিপিটি হলো মিষ্টি আলুর পিউরি। আপনি কি জানেন একটা সাধারণ সবজি শিশুর চোখের জ্যোতি বাড়াতে পারে? হ্যাঁ,
আমি বলছি মিষ্টি আলুর কথা। অনেক সময় শিশুরা সবজি খেতে চায় না, তারা মুখ ফিরিয়ে নেয়, কেঁদে ফেলে। মিষ্টি আলু সেদ্ধ করে পিউরি করে দিন। এতে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ ও ফাইবার। শিশুর চোখ, ত্বক ও হজমের জন্য দারুণ উপকারী। শিশুর চোখ ও হজম ঠিক করলাম, এবার চলুন দেখি এমন একটা ফল যা শিশুর ওজন ঠিক করতে পারে। কলার ম্যাশ। একটা গল্প শোনাই। এক মা প্রতিদিন সকালে তার বাচ্চাকে আধা কলা খাওয়াতেন। ফলাফল, বাচ্চা ছিল দারুণ হ্যাপি, ওজনও বাড়ত নিয়মিতভাবে। অনেকেই শিশুদের একেবারে কাঁচা কলা খাওয়ান, ফলে কোষ্ঠকাঠিন্য হয়। পাকা কলা ভালোভাবে চটকে নিয়ে 1 ফোঁটা মায়ের দুধ বা উষ্ণ গরম জলে মিশিয়ে নিন। এটা দুধের পাশাপাশি প্রাকৃতিক শক্তির উৎস। ফলের পর এবার আসি এমন একটা উপাদানে যেটা বাঙালিরা বহু প্রজন্ম সঙ্গী, ঘরোয়া, সহজ ও ভীষণ পুষ্টিকর। দই খিচুড়ি। শিশু যদি চাল ও ডাল মেনে নেয়, তাহলে পরবর্তী ধাপ হতে পারে দই খিচুড়ি। অনেক বাচ্চা নতুন নতুন খাবারের পেট খারাপ করে, কিন্তু প্রোবায়োটিক না থাকলে হজম শক্তি গড়ে ওঠে না। ভালোভাবে রান্না করা পাতলা খিচুড়িতে ঠান্ডা হয়ে এলে 1 চামচ ঘরের তৈরি টক দই মিশিয়ে দিন। এতে হজম শক্তি বাড়ে, পেট ঠান্ডা থাকে। এবার এমন এক রেসিপি যেটা বাংলার বাইরে ভারতের দক্ষিণেও জনপ্রিয়, ভীষণ পুষ্টিকর ও শক্তিবর্ধক। রাগি সিরিয়াল। শুনেছেন কখনো রাগি বা নাচনি সম্পর্কে? দক্ষিণ ভারতে শিশুর প্রথম খাবার হিসাবে এটি নিয়মিত ব্যবহৃত হয়। শিশুদের আয়রনের ঘাটতি হলে তারা দুর্বল হয়ে যায় এবং ভবিষ্যতের বুদ্ধির বিকাশও প্রভাব পড়ে। রাগির গুঁড়া জলে ফুটিয়ে অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না ঘন হয়। ঠান্ডা হলে শিশুকে দিন। এতে আছে আয়রন, ক্যালসিয়াম আর প্রাকৃতিক ফাইবার। শেষ রেসিপি, বাট ওয়েট, এটা শুধু রেসিপি না, বরং এক পুরনো বাঙালি মায়ের গোপন অস্ত্র। লাউ খিচুড়ি। লাউ নাম শুনেই আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু জানেন কি, এটি শিশুর শরীরের গরম কমাতে ও হজম বাড়াতে সাহায্য করে। গরমকালে শিশুরা ঘেমে যায়, খেতে চায় না, কান্না করে। শরীর ঠান্ডা রাখা জরুরি। চাল, মুগ ডাল আর লাউ ছোট ছোট করে কেটে একসঙ্গে সিদ্ধ করে খিচুড়ি তৈরি করুন। 1 ফোঁটা ঘি আর সামান্য জিরা গুঁড়ো দিলে স্বাদে বৈচিত্র্য আসে। আপনি যদি ভাবেন লাউ মানেই নিস্তেজ খাবার, তাহলে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। বাচ্চা তো পছন্দ করবেই, আপনি নিজেও খেয়ে ফেলতে পারেন। তো আপনি এখন জানেন প্রথম 10টি সেরা রেসিপি, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা আগে কোনটা পরে। প্রথম খাবার শুধু খাবারই নয়, এটা একটা বাচ্চার সঙ্গে পৃথিবীর প্রথম পরিচয়ের গল্প। আপনি যদি প্রতিটি পদক্ষেপ ভালোবাসা, সতর্কতা আর জ্ঞান দিয়ে এগিয়ে যান, তবে আপনি শুধু একজন বাবা মা নন, একজন সুপার হিরো। আজ আপনি জানলেন শিশুর প্রথম 10টি নরম খাবারের রহস্য, কিন্তু পরবর্তী ধাপ কি করবেন, কোন রেসিপিটি কোন বয়সে দিতে হবে, কীভাবে ধীরে ধীরে শক্ত খাবারে পরিবর্তন আনবেন, সেই নিয়েই আসছে আমার পরবর্তী ভিডিও। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত শিশুর খাবারের পূর্ণ গাইডলাইন। তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি এম রাখছি 100টা লাইকের, অবশ্যই করে দিন, কারণ আপনার ছোট শিশুর ভবিষ্যৎ গড়ে উঠছে আজকের খাবারের ধাত ধরেই। পুষ্টি হোক আপনার ভালোবাসার নতুন ভাষা। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, স্টে ফিট, স্টে হেলদি।